এই মহাশক্তিশালী কাজটা করলে শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন দমন হবে মাত্র 11 ঘন্টার ভিতরে। 11 ঘন্টার ভিতরে শত্রু শেষ হয়ে যাবে। পাঠারক্ত দিয়ে নিলাম আমি এইখানে। ওম জগতনী চালনিকা শক্তি মগা শ্রীরাঙ্কনী জয়ন্তী মঙ্গলায় নম কালিকা নমস্তুতে। ওম মা তারা শত্রু দমনাং চালনিকা শক্তি মগা শ্রীরাঙ্গিনী মহাদেবায় নমস্তুতে। ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নাং শত্রু দমনাং মৃত্যুঞ্জয় নম নম স্বাহা। তো এই মন্ত্রটা আসলে প্রত্যেকটা কাজের জন্য, শত্রু দমনের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে শত্রুকে মাত্র 11 ঘন্টার মধ্যে খালাস করবেন, দমন করবেন। যারা শত্রু দমন করতেছেন ভিডিওটা 1 মিনিট না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, জানতে পারবেন না। ইউটিউবে হয়তো অনেক ধরনের ভিডিও দেখেন, অনেক ধরনের কাজ দেখেন, কিন্তু আজকে আমি যে বিদ্যাটা দেখাইতেছি দেখেন, এই নকশাটা লক্ষ্য করেন। এই নকশার মাধ্যমেই, শুধুমাত্র এই নকশার মাধ্যমে দেখেন শত্রুর নাম, শত্রুর বাবার নাম সহ আমি এখানে লিখে নিছি, সেতারা সহ লিখে নিছি এই পুতুলটার মাধ্যমে। এই পুতুলটা দিয়ে দেখেন, লক্ষ্য করেন, মাটি, শ্মশান মাটি, কবর মাটি সংগ্রহ করে এই পুতুলটা বানানো হয়েছে। এই পুতুলটা দিয়ে আমি এই কাজটা করব। এছাড়াও এখানে পঞ্চপ্রদীপ নিচ্ছি আমি, এখানে চন্দন কাঠের আগুন জ্বালাইছি, আগুন জ্বালা আসনটা তৈরি করছি। আপনার এরকম ভাবে শ্মশান ঘাটিতে আসন করে বসে তারপরে কাজটা করতে বসবেন। এটা শতভাগ পাওয়ারফুল কাজ। এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস রেখে 100% কাজ করবেন। আমি আপনাদেরকে বলে দিতেছি যে কিভাবে কাজটা করবেন। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কারণ অনেকে অনেক তান্ত্রিক কবিরাজের কাছে ঘুরতেছেন কিন্তু শত্রু শরীর বন্ধ, কাজ করতে পারেন না। তারা এই কাজটা ব্যবহার করবেন, তবে বিনা কারণে কারো ক্ষতির উদ্দেশ্যে, বিনা কারণে এটা ব্যবহার করবেন না। যদি শত্রু হয়ে থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন। তো যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন এরকম করে আসন করে বসতে হবে। এটা আমাবস্যা সিদ্ধ করা কাজটা আমি আপনাদেরকে দিয়ে নিলাম। এই কাজটা এর আগেও কাজ করছি, কাজ হয়েছে, শতভাগ রেজাল্ট পাইছি, বিদায় আমি আপনাদেরকে আবার পুনরায় দিতেছি। তো এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনাকে কবরের মাটি এবং শ্মশানের মাটি, 3 মুঠ মাটি, 3 মুঠ করে 6 মুঠ মাটি নিয়ে এসে একটা পুতুল বানাইতে হবে এবং এই নকশাটা নিতে হবে। যাদের এই নকশাটা দরকার আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। তো এখানে চন্দন কাঠের আগুন জ্বালাইছি। আগুনকে মন্ত্রভূত করার জন্য প্রথম যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা দরকার হবে। এই মন্ত্রটা ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন না। তবে এখানে এই গোপন মন্ত্রটা যারা আসলে সিদ্ধ করতে জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তো দেখেন এই নকশাটা আমি সিদ্ধ করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা শুধু এটাকে পেঁচায় নেবেন, পেঁচায় নিয়ে এই পুতুলটার ভিতরে ঢুকায় নেবেন। তো এতটুকু, এটা কিভাবে ঢুকাবেন, কিভাবে কাজ করলে শতভাগ রেজাল্ট হবে, প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাইলাম এই কাজটা কি কি নিতে হবে এবং কোন সময় করতে হবে। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাই দিব প্রয়োগটা, কিভাবে আপনি এই নকশাটা পুতুলের ভিতরে ঢুকাই দিয়ে কিভাবে মন্ত্রভূত করে এটাকে পুঁতে দিলে এবং 11 ঘন্টার ভিতরে রেজাল্ট হবে, আমি এটা আপনাদের দেখাই দেবো সরাসরি। এর জন্য আমার চ্যানেলে চোখ রাখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।